সমালোচনার মুখে পড়ে গোপনে দেশ ছেড়েছেন জনপ্রিয় ফুড ব্লগার রাফসান দা ছোট ভাই। গেল 2 সপ্তাহ ধরেই রাফসান ও তার পরিবারকে বিদায় বলে দিয়েছেন রাফসান দা ছোট ভাই। আর কখনোই আসবেন না ক্যামেরার সামনে। সবশেষে রাফসান একটি ভিডিও শেয়ার করেছেন। তার পরিবার যে ঋণ খেলাপি তার ডিফেন্ড করতে চেয়েছিলেন সেই ভিডিওতে। তবে ওই ভিডিও দিয়ে রাফসান আরও বেশি সমালোচনার মুখে পড়েছেন। বিষয়টা এখন এমন, রাফসান যাই বলুক না কেন কেউই বিশ্বাস করে না। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় ছিলেন রাফসান ও তার বড় ভাই নাফিস রাফসান। গেল 2 সপ্তাহ ধরেই তাদের 2 ভাইয়ের কোনো খোঁজ খবর নেই। কারো কাছে কোনো সন্ধান নেই রাফসান ও তার পরিবারের। শোনা যাচ্ছে রাফসান বিদেশে চলে গেছেন। সমালোচনা সামলাতে পারছেন না তিনি। গত 5 বছর ধরে তিনি নিজেকে যে প্রতিষ্ঠিত করেছেন, সায়েদ আবদুল্লার এক পোস্টেই তা যেন শেষ হয়েছে নিমিষে। এই দুঃসময়ের মধ্যেও রাফসানের নিজের প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়, যেখানে অনিয়ম করেছেন রাফসান দা ছোট ভাই। প্রাতিষ্ঠানিক অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছে রাফসানের ড্রিঙ্ক, যার জন্য 30,000 টাকা জরিমানা গুনতে হয়েছে রাফসানকে। তবে এমন ঘটনার পরও রাফসানকে পাওয়া যাচ্ছে না। এমনটাই শোনা যাচ্ছে রাফসান আর কখনোই ক্যামেরার সামনে আসবেন না। আগের মতো দেখা যাবে না রাফসান দা ছোট ভাইকে। পরিবার 3 কোটি টাকার ঋণ খেলাপি করে তার ব্যবসায় অনেক বেশি ক্ষতি হয়ে গেছেন। সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছেন জনপ্রিয় ফুড ব্লগার। সবকিছু ছেড়ে দিয়ে বিদেশে সেটেল হতে চান রাফসান দা ছোট ভাই। এই ঘটনার পর থেকে রাফসানের ভাইয়েরও কোনো খোঁজ খবর নেই। তবে কি হতে যাচ্ছে রাফসান দা ছোট ভাইয়ের? তিনি কি এখানেই শেষ হয়ে যাবেন, নাকি অন্যরকম ভাবে ঘুরে দাঁড়াবেন? ঘুরে দাঁড়ানোর জন্য কি তিনি সময় নিচ্ছেন? মা বাবার এই ঋণ খেলাপির ঘটনায় অগণিত ফ্যান হারিয়েছেন রাফসান দা ছোট ভাই। দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।